সম্পূর্ণরূপে স্টল ফিডিংয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন এ বিষয়ে জুয়েল দেবনাথ নামে একজন বন্ধু একটা ভিডিও তৈরি করার অনুরোধ করেছিলেন। সম্পূর্ণরূপে স্টল ফিডিংয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে হলে তার পরিকাঠামো কেমন হবে, প্রফিট কেমন, খাদ্য ব্যবস্থাপনা কেমন হতে হবে, ঘাস কত রকমের চাষ করতে হবে, ছাগল পালনের প্রতিদিনের খরচ কত হবে, দানা খাবার কেমন ধরনের দিতে হবে, এই সম্বন্ধে নতুন খামারি বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে একটা ধারণা পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আসি, স্টল ফিডিংয়ে ছাগল পালন করতে হলে যে ঘরটাতে ছাগলগুলো থাকবে তার পরিকাঠামো কেমন হবে এবং চারণভূমি কেমন থাকবে। প্রথমত আপনি যে ঘরটা ছাগলের জন্য তৈরি করবেন সেটি অবশ্যই মাচা পদ্ধতিতে করতে হবে। তার কারণ আপনি যেহেতু ছাগলগুলোকে সর্বক্ষণই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় রেখে তাকে খাবার দেবেন, তাকে পালন করবেন, তাই আপনাকে অবশ্যই মাচা পদ্ধতিতে ছাগল পালন করতে হবে। স্টল ফিডিংয়ে ছাগল পালন করতে হলে আপনাকে গ্রেজিং এরিয়া বা চারণভূমি একটা অবশ্যই রাখতে হবে, যেখানটাতে আপনি দিনের অধিকাংশ সময় ছাগলগুলোকে রাখতে পারবেন। আর মূল ঘর থাকার পাশাপাশি অবশ্যই একটা শেড আপনাকে বানাতে হবে। তার কারণ বৃষ্টির সময় আপনি ছাগলগুলোকে মূল ঘরটাতে রাখলে সেই ঘরটা নোংরা করবে, প্রস্রাব করে ঘরটা ভিজিয়ে দেবে। আপনি মাচার ওপরে ছাগলগুলো থাকলেও যে মাচার যে তলদেশটা সেটা ভিজে গেলে সেখানে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হবে, যার ফলে ছাগলের রোগের বাড়বাড়ন্ত বেশি দেখা যাবে। তাই ছাগলগুলোকে দিনের বেশিরভাগ সময়টা রাখার জন্য আপনাকে একটা আলাদা শেড তৈরি করতে হবে। আর যেদিন বৃষ্টি না হবে, গ্রীষ্মকালে অথবা শীতকালে, আপনাকে ছাগলগুলো বাইরে রাখার জন্য অবশ্যই গ্রেজিং এরিয়া বা চারণভূমি একটা প্রয়োজন হবে। সেখানে আপনি রোদে ছাগলগুলোকে বেঁধে রাখতে পারবেন, আর গ্রীষ্মকালে আপনি সেখানে ছাগলগুলোকে রাখতে পারবেন। মাচার নিচের অংশটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর প্রতিদিনই আপনাকে মাচার নিচের অংশটা পরিষ্কার করতে হবে। মাচার নিচে যে সমস্ত জায়গাগুলো প্রস্রাব করবে সেগুলোতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জল দিয়ে স্প্রে করতে পারবেন। তাছাড়াও সেই জায়গাগুলোতে চুন এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ছাগলের রোগবালাই কিন্তু খুবই কম হবে, আর ঘর যদি নোংরা থাকে তাহলে ছাগলের রোগবালাই বেশি হবে। এবার আসি, ছাগলের খাবার ব্যবস্থাপনা কেমন হবে আপনি স্টল ফিডিংয়ে ছাগল পালন করলে। স্টল ফিডিংয়ে ছাগল পালন করতে হলে আপনাকে খাওয়ানোর জন্য ঘাস অবশ্যই চাষ করতে হবে। শুধুমাত্র এক রকমের ঘাস চাষ করলে হবে না, আপনাকে 2 থেকে 3 রকমের ঘাস চাষ করতে হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি প্রতিদিনই এক রকমের ঘাস ছাগলকে খেতে দিন, যেমন প্রতিদিনই যদি আপনি ছাগলকে সুপার নেপিয়ার ঘাস খেতে দিন, তাহলে কিন্তু ছাগলে সেই ঘাসটা খেতে খেতে একসময় অরুচি আসবে, সেই ঘাসটা বেশি পরিমাণে খাবে না, ঘাসগুলো বেশি নষ্ট করবে। তাই আপনাকে 2 থেকে 3 রকম ঘাস চাষ করতে হবে এবং বিভিন্ন দিন বিভিন্ন রকমের ঘাস দিতে হবে ছাগলগুলোকে। স্টল ফিটিংয়ে ছাগল পালন করলে খাওয়ানোর খরচ মাঠে চড়িয়ে ছাগল পালন করানোর খাওয়ানোর খরচের চাইতে বেশি হবে। দানা খাবার একটু বেশি পরিমাণে খেতে দিতে হবে। সময় সময় ছাগলকে অবশ্যই ভ্যাকসিনেশন করাতে হবে। ছাগলকে নিয়মিত লিভার টনিক, ভিটামিন অবশ্যই খাওয়াতে হবে। তার কারণ আপনি যদি স্টল ফিটিংয়ে ছাগল পালন করেন তাহলে আপনি একরকমই ঘাস ছাগলকে খেতে দেবেন, দানা খাবার খেতে দেবেন। আর মাঠে চড়িয়ে ছাগল পালন করলে সেই ছাগলগুলো বিভিন্ন রকমের ঘাস, বিভিন্ন ধরনের লতা পাতা খেতে পায়, তাই তাদের ভিটামিন এবং লিভার টনিক খাওয়ানোও হয়, না খাওয়ালেও হয়। আর স্টল ফিটিংয়ে ছাগল পালন করলে তাকে অবশ্যই লিভার টনিক আর ভিটামিন খাওয়াতে হবে। এবার আসি প্রফিটের কথায়। স্টল ফিটিংয়ে ছাগল পালন করলে প্রফিট কেমন হবে। ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত মাঠে চড়ে খেতেই বেশি পছন্দ করে। আপনি যদি স্টল ফিটিংয়ে ছাগল পালন করে থাকেন তাহলে খাওয়ানোর খরচ সেহেতু একটু বাড়তি হবে, তার ফলে প্রফিট আপনার কম হতে পারে। তবে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের বাচ্চা দেওয়ার ক্ষমতা কিন্তু অনেক গুণে বেশি। অন্যান্য ছাগল বছরে একবার বাচ্চা দেয় কি 10 মাস পর একবার বাচ্চা দেয়, কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2বার বাচ্চা দেয় সঠিকভাবে ছাগলের যত্ন পরিচর্যা করলে। আপনি প্রথম অবস্থায় স্টল ফিটিংয়ে ছাগল পালন করলে 5টি ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল এবং একটা ব্রিডার নিয়ে ছাগল পালন শুরু করতেই পারেন। যেহেতু আমি মাঠে চড়িয়ে ছাগল পালন করে থাকি, তাই স্টল ফিডিংয়ে ছাগল পালন সম্বন্ধে আমার তেমন একটা অভিজ্ঞতা নেই। আমাকে ওই বন্ধু অনুরোধ করেছিলেন, তাই আমি এই ভিডিওটা তৈরি করলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ, ধন্যবাদ।